কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে লোভনীয় আচারটা তৈরি করে নিতে পারবেন। এই আচারটা তৈরি করতে লাগবে না কোনো বাড়তি মশলা, তেল ছাড়াই আচারটা তৈরি করে নিতে পারবেন এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ১ বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আচারটা খেতে যে এত বেশি মজার হয়, তৈরি করা তো খুবই সহজ। আজকের এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ৫টা কাঁচা আম নিয়েছি, ১ কেজির মতো আম নিয়েছি এখানে। এখন আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নিবেন। আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটিতে সবগুলো আম তুলে নিব। এরপর আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি ২ বার পানি পাল্টিয়ে আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমের গায়ে যেন একটুও পানি না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমটাকে এরকম গোল করে কেটে নিব। আমটাকে বেশি পাতলাও না আবার বেশি মোটাও করিনি, এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখন একে একে সবগুলো আমকে এভাবে কেটে নিব। আমগুলোকে কেটে নেওয়ার পর আমের মাঝখান থেকে আমের আটিটাকে এভাবে বের করে ফেলে দিব। সবগুলো আমের ভিতর থেকে এভাবে আমের আটিটাকে বের করে ফেলে দিব। এই কাজটা করা কিন্তু খুবই সহজ। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে কাজটা করে নিবেন। একে একে সবগুলো আমকে এভাবে কেটে নিয়েছি এবং আমের ভিতর থেকে আমের আটিটাকে ফেলে দিয়েছি। এরপর আমগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর আমের ভিতরে দিয়ে দিব ১ কাপ চিনি। ১ কেজি আমের জন্য আমি এখানে ১ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। এরপর দিয়েছি ১ চামচ লবণ। এখন আমের সাথে চিনি এবং লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আলতো হাতে মিশিয়ে নিয়ে এটাকে আমি ২ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনারা যদি এই আচারটা তৈরি করে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে চিনি এবং লবণের সাথে অল্প একটু ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগার দিলে আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকে, একটুও নষ্ট হয় না। আমগুলো চিনি দিয়ে ২ ঘন্টা মাখিয়ে রাখার পর চিনিটা একদম গলে পানি হয়ে গেছে এবং আমগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন চলে যাব আচার তৈরি করতে। আচার তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন আমগুলোকে দিয়ে দিব, চিনির শিরা পুরোটাই দিয়ে দিব। এখন অল্প আঁচে আমগুলোকে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়ার কারণে আচারটা তৈরি করার পর অনেক সুন্দর একটা কালার আসবে। এখন আলতো হাতে আমটাকে নেড়ে চেড়ে দিব। আমটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমটা ভেঙে যেতে পারে। মাঝে মাঝে শুধু এভাবে একটু আমটাকে আলতো হাতে উল্টে দিব, বেশি নাড়াচাড়া করলে আমটা ভেঙে যেতে পারে। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। ২টা শুকনো মরিচ এবং ১ চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপর শিলপাটা এটাকে গুঁড়ো করে নিব। একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমটা সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে ২ চামচের মতো গুঁড়ো মশলা দিয়ে দিব। এখন আলতো হাতে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে আর কিছু সময় রান্না করে নিব। আমার আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আচারের ভিতরে কিন্তু আর একটুও পানি নেই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা শুধুই চিনির শিরা। এই পর্যায়ে চুলা বন্ধ করে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব, তা না হলে চিনির শিরাটা আরো ঘন হয়ে গিয়ে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর চিনির শিরাটা পুরোই আমের গায়ে লেগে গেছে এবং আমের আচারটা দেখতে অনেক লোভনীয় লাগছে। ঝটপট তৈরি হয়ে গেল কাঁচা আমের লোভনীয় আচার। আপনারা যখন এই আচারটা তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন, কারণ এই আচারটা এত বেশি মজার হয় যে সবাই অনেক বেশি পছন্দ করবে এবং অনেক বেশি মজা করে খাবে। আমি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প করে তৈরি করেছি, পরে আবার বেশি পরিমাণে তৈরি করে নিব। আমার মেয়ে যে এই আচারটা এত বেশি পছন্দ করেছে, আমার মেয়ে তো অনেক মজা করে খাচ্ছে আর আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। বছর জুড়ে আচারটাকে সংরক্ষণ করার জন্য একটা কাচের জারে রেখে দিতে পারেন, এছাড়া নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। ১ বছরের মতো ভালো থাকবে। আমার আজকের এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।